আসসালামু আলাইকুম। কাশফুল গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা দেখব এই তিনটি ভেক্টর তৈরি করা। ফার্স্টে আমরা এই ভেক্টরটা তৈরি করব, সেকেন্ডে এটা করব, থার্ডে আমরা এই ভেক্টরটা তৈরি করব। তো বন্ধুরা, ফার্স্টে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিব। টুলটা নিয়ে কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে রেক্টেঙ্গেল টুলটা রাউন্ড শেপটা নিয়ে নেব। ওকে, তো এই শেপটাতে আমরা ফার্স্টে স্টক কালার দিব। স্টক কালার দিয়ে আমরা এই সিলেক্টটাকে রিমুভ করে দিব। বাইরে ক্লিক দিলে সিলেক্টটা রিমুভ হয়ে যাবে। তারপরে বন্ধুরা, আমরা এই লাইন টুলটা নিব। লাইন টুলটা নিয়ে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলের উপর থেকে সেন্টার পর্যন্ত একটা দাগ টেনে দিব। ওকে, এলো সেন্টার মধ্যে একটা দাগ টানবো। দাগ টেনে আমরা রোটেট টুল নেব। রোটেট টুল নিয়ে এই সেন্টারে আমরা মাউসটা রেখে, মাউসের কার্সর রেখে যখন অ্যাঙ্কর লেখাটা আসবে তখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে মাউস ক্লিক দিব। আমি আবারও বলি, আমরা রোটেট টুল নিয়ে সেন্টারে যখন মাউসের কার্সরটা রাখবো তখন অ্যাঙ্কর শব্দটা আসবে, তখন আমরা কিবোর্ডের অল্টার চেপে মাউস ক্লিক দিব। মাউস ক্লিক দিলে আমাদের রোটেট অপশনটা আসবে। আসলে আমরা 360 ডিগ্রিতে বক্সগুলা নিব। 360, আমি 5টা বক্স নিব, ভাগ 5। আপনারা যে কয়টা বক্স নেবেন আপনারা এখানে ওই সংখ্যাটা দিলেই ওই কয়টা বক্স নিতে পারবেন। কপি। এখন বাকি ঘরগুলা নিব আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি পেস্ট করে, ওকে। তো এখন আমরা ফুল ঘরটা সিলেক্ট করব, সবগুলা বক্স সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নিব শেপ টুল। শেপ টুল নিয়ে আমরা যে কালারগুলা দিব ফার্স্টে আমরা ওই কালারটা সিলেক্ট করে নিব। শেপ করব, এখানে চলে আসবে। দ্বিতীয়তে যে কালারটা নিব ওই কালারটা সিলেক্ট করব। তৃতীয়তে যে কালারটা নিব ওই কালারটা সিলেক্ট করব। এভাবে আমরা চতুর্থে যে কালারটা নিব ওই কালারটা সিলেক্ট করব। পঞ্চমে যে কালারটা নিব ওই কালারটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এখন আমরা এই 5টা কালার শিফট চেপে ধরব। শিফট চেপে 1 2 3 4 5 5টা কালার ধরে হাইড করব। কিবোর্ডের কন্ট্রোল 3, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে 3 দিয়ে আমরা এই কালারগুলো হাইড করে নিব। হাইড করে এই দাগগুলা ফেলে দিব, ডিলিট। এখন আমরা হাইড বক্সগুলা তুলব কিবোর্ডের কন্ট্রোল অল্টার 3 প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল অল্টার 3 প্রেস করে। এখন বন্ধুরা, এটাকে আমি আরেকটা কপি করব। কিবোর্ডের অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে আমি আরেকটা কপি করে নিলাম। কপি করে দ্বিতীয় আমার যেই ভেক্টরটা আছে বা দ্বিতীয় যে শেপটা আছে এই শেপটা তৈরি করব। এই ফাইলটা কপি করে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিলে আমাদের প্রত্যেকটা বক্সের চতুর্কোণা যে বাড়তি অ্যাঙ্করটা আসছে এই অ্যাঙ্করটা টেনে আমরা মাঝের দিকে নিয়ে আসব। আমাদের এই বক্সটা তৈরি হয়ে গেছে। তো এখন বন্ধুরা, দুটোটা বক্স আমরা ধরে স্টক কালারটা ফেলে দিব, রিমুভ করব। দুটো বক্স আমরা ছোট করে নেই। এখন এই বক্সটা আমরা কপি করব। দুটোটা বক্স আমরা গ্রুপ করে নিব, গ্রুপ। এখন দুটোটা বক্সে আমরা টেনে নিচে নামিয়ে নিব কপি করে। আমরা যখন কোনো ফাইল কপি করি তখন ফাইলটা আমাদের উপরে কপি হয়। এই দুইটা বক্স আমরা নিচে নামিয়ে নিব। এই দুইটা থেকে নিচে নামিয়ে নিব। দেখেন আমাদের উপরে আছে। আমরা যে কালারটা পরিবর্তন করি তাহলে বুঝতে পারবো যে এই বক্স আমাদের উপরে আছে। তো নিচে নামানোর জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট দিলে নিচে নামবে। ওকে, তো আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট দিয়ে দুটো বক্স নিচে নিয়ে নিলাম। এখন আমি এই বক্সটা ধরবো এবং এই বক্সটা ধরবো।
ধরে আমি এই বক্সটা নিব, ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা আমরা অবজেক্ট এখানেও পাই, ব্লেন্ড টুল। তো যাই হোক, আমি এখান থেকেই দেখাবো, এই টুল থেকে দেখাবো। ব্লেন্ড টুল নিয়ে আমি এই ঘরে এবং এই ঘরে একটা ক্লিক দিব। আবারও বলি, আমি ব্লেন্ড টুল নিব, ব্লেন্ড টুল নিয়ে এই টুলটা এবং এই টুলটাতে একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের 3টা কপি হলো। কপি হওয়ার পরে এই টুলটাতে আমরা ডাবল ক্লিক দিব। ব্লেন্ড টুলটাতে আমরা ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমাদের ব্লেন্ড অপশনটা আসবে। আসলে এই যে স্মুথ কালার, এখানে গিয়ে আমরা স্পেসিফাই স্টেপ এখানে দিব। আমরা এই স্টেপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে কতগুলা সংখ্যা দিব যে স্টেপগুলা ঠিক থাকে। এখানে আমি 100 দিলাম। ওকে, 100 দিয়ে আমি ওকে দিলাম, আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। সেম এটার ক্ষেত্রে একই কাজ। আমরা ব্লেন্ড টুলে যাব, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক দিব, স্টেপ টুলটা সিলেক্ট করে নিব, এখানে 100 দিব। এখন বিষয় হচ্ছে বন্ধুরা, আমাদের এটা যেমন মনে হচ্ছে একবারে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা তো এরকম মনে হয় না। এটা কিভাবে করব? এটা করব আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিব। এই টুলটা ফ্রি ট্রান্সফর্ম টুল যদি এখানে না থাকে, যদি আমাদের এরকম থাকে, তাহলে আমরা এখান থেকে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিব। আর যদি ফ্রি ট্রান্সফর্ম টুলটা এখানেও না থাকে, তাহলে অবশ্যই আমরা এই অপশনে ঢুকে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এখানে আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ওকে, নিয়ে আমরা এই বক্সটাতে যখন সিলেক্ট করব, এই যে দেখেন চারকোনায় যখন আমরা ধরি, আমাদের ঘুরানোর অপশনটা আসে এবং এই অপশনটা আসে। যখন এই অপশনটা আসবে, তখন আমরা নিচের দিকে নামিয়ে দিব, শিফট চেপে নিচের দিকে নামিয়ে দিব, শিফট চেপে নিচের দিকে নামিয়ে দিব। সেম এই টুলটাকেও শিফট চেপে নিচের দিকে নামিয়ে দিব। নামিয়ে দিয়ে যদি বড় করতে হয়, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দুটোটা ফাইল ধরে উপরের দিকে টেনে দেব। ডাইরেক্ট সিলেকশন ক্লিক দিয়ে উপরের দিকে টেনে দেব। ওকে বন্ধুরা, এ হলো আমাদের এটার কাজ। তারপরে আসি আমরা ভর্তি চলছে এটার দিকে। তো আমরা প্রথমে ভর্তির নিচের বক্সটা তৈরি করব, গোল শেপ রাউন্ডটা তৈরি করব। গোল শেপ রাউন্ডটা তৈরি করব আমরা এই টুলটার মাধ্যমে। এই টুলটা নিব, ওকে, এটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট হলো এই অপশনটা, এখানে ক্লিক দিয়ে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক দিব। গ্রেডিয়েন্টে ক্লিক দিয়ে এখানে দিব, দিয়ে এই যে গ্রেডিয়েন্টের দুইটা কালার বক্স আছে, দুইটা কালার বক্স থেকে গ্রেডিয়েন্টের দুইটা কালার বক্স আছে, দুইটা কালার বক্স থেকে আমরা এই কালার বক্সে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে, এখানে আমরা লাল দিব। এবং এই অপশনটা আছে, এখানে আমরা এই বক্সে ডাবল ক্লিক দিলে এই অপশনটা আসবে, এখানে আমরা এই কালারটা দিব। আর যদি আপনারা আপনাদের মতো করে দেন, তাহলে এই যে এখানে কালার অপশন আছে, এই কালার অপশনে গিয়ে আপনারা নিজের মতো করে কালার দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এই কালারটা দেওয়ার পরে এই যে আরেকটা কালার আছে যে চতুর্পাশে, এই কালারটা দিব। আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাত, এখানে গিয়ে আমরা এই যে অফসেট পাত আছে, এখান থেকে আমরা বাড়িয়ে দেব। আমরা যখন কার্সরটা এই 10-এর উপরে রাখবো, রেখে আমরা যখন মাউসের চাকাটা ঘুরান দিব, তখন আমাদের অটোমেটিক এটা বাড়তে থাকবে। ওকে, বাড়িয়ে এখানে আমরা এই যে এখানে লেখা আছে রিভার্স গ্রেডিয়েন্ট, আমরা রিভার্স করে দিব, কালারটা অটোমেটিক ঘুরে গেল। এখন আমরা এই টুলটা ধরবো, এই টুলটা ধরে দেখি এটাতে কি আছে, সাদা আছে। ভর্তি চলছে, চতুর্পাশ দিয়ে আমরা একটা সাদা আউটলাইন দেব। সাদা আউটলাইনটা দেবো, আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এখানে গিয়ে আমরা দেখব কতটুকু দিব। তাহলে আমরা 19-এ রেখে স্টোকটা কমাইতে থাকবো। ওকে, এখন এটাকে আমরা সাদা করে দিব।
ওকে, এখন আমরা লাল ভর্তি চলছে লাল লেয়ারটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল CF দিয়ে কপি করে এটাকে হাইড করব। এখন এই লেয়ারটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে আমরা এই লেয়ারটা আরেকটা লেয়ার এদিকে টানবো, কপি করব, কপি করে এটা ছোট করে দিব এবং নিচে নামিয়ে দিব কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। নিচে নামিয়ে আমরা এটাকে সাদা করে দিব। ওকে, সাদা করে এখন দুটোটা টুল ধরবো, ধরে সেম কাজ, ব্লেন্ড অপশন ডাবল ক্লিক, এখানে যাব, গিয়ে আমরা এখানে 100 দিব। ওকে, এখন এটাতে একটা ক্লিক দিব, এটাতে একটা ক্লিক দিব। ওকে, ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব। এখানে হলো ট্রান্সপারেন্সি অপশনটা, অপশনে গিয়ে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পরে আসছে, প্রয়োজন আমরা ট্রান্সপারেন্সি 80-তে নিয়ে যাব বা 70-এ রাখবো। 70-এ রাখলে আমরা আগের ভর্তি চলছে এটা হাইট থেকে তুলে দিব কন্ট্রোল অল্টার থেকে। দেখুন বন্ধুরা, ইলাস্ট্রেটরে আমরা খুব সহজে খুব সুন্দর সুন্দর ভিক্টর তৈরি করতে পারি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। এবং এই ভিডিওতে যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমার ফেসবুক লিংক থাকবে ডেসক্রিপশনে, আমার ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।